ঢাকা জেলা শাখার পক্ষ থেকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি। আমরা আজকে ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত বিজয় দিবস পালন করছি। দীর্ঘদিন আমরা এইভাবে মন খুলে আনন্দের সহিত আসতে পারিনি। আজকে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় স্মৃতিসৌধে এসেছি, আমরা আজকে সুন্দরভাবে এই জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি মনে করি যে আমাদের বাঙালি জাতির জন্য একটা অত্যন্ত আনন্দের দিন, কারণ এই দিনে আমরা আমাদের মহান স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই স্বাধীনতার সুফল এখনো কিন্তু পুরোপুরি আমরা পাইনি। আমি আশা করব যে আজকের এই দিনে আমরা আবারও দৃঢ় প্রতিজ্ঞা আমরা গ্রহণ করব, যেন যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন হয়েছিলাম, 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে থেকে আমরা যেন সেই স্বাধীনতার সুফল আমরা কমপ্লিটলি সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং সবাই আমরা যেন তা আমরা উপভোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ। তোমাকে আমার কাছে লাগে আছে প্রথম চ্যালেঞ্জ হবে এই তোমাকে ধরে রাখা এবং চব্বিশে এসে আমরা ছাড়া কিভাবে তারা দেশ স্বাধীন করেছিল, কিভাবে নিজের জীবন দিয়েছিল আসার জন্য, মৌলিক অধিকারগুলোর জন্য, সেটা আমরা 2024 এসে আমরা করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাইছে এবং আমরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আপনার সবাই মিলে শান্তিতে থাকবো, সবাই মিলে একসাথে কাজ করবো। আমাদের কোনো মানে এই দল সেই দল কোনো দল থাকবে না, সব মিলে একটা দল হবে, সেটা হবে বাঙালি দল। এখন এর মধ্যে ধরেন আমরা যদি ধর্ম জাতপাত এক করি, আপনার মুসলিম ইতিহাসে আজ পর্যন্ত নাই যে কোনো জায়গায় মুসলিমদের দ্বারা অন্য নির্যাতন হয়েছে। আমাদের 98% বা 95% মুসলমান, 92% মুসলমান, অথচ আমাদের দেশের মুসলমানদের উপরে আপনার কোনো দেওয়া হয়, চাপ দেওয়া হয় যে আমরা আমাদের সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার করি। কিন্তু মানে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে মুসলমানরা সংখ্যালঘুদের উপর বা মুসলমান যেখানে সংখ্যালঘু অন্য কোনো ধর্মের উপর চাপ প্রদান করছে বা তাদের উপর অত্যাচার করছে। ধন্যবাদ। 16 ডিসেম্বর বাংলার বিজয়ের দিন। 1971 সালে বাংলাদেশ হানাদার মুক্ত হয়। আমরা এই বিজয় উদযাপন করতে আজকে মহান জাতীয় স্মৃতিসৌধে আমরা এসেছি। এখানে অনেক লোকের সমাগম, আমরা সকাল থেকে এখানে আছি। তো আমাদের সাথে যারা আছে আমরা সবাইকে দেখতে পাচ্ছি, তারা খুবই আনন্দিত এবং বিজয়ের দিনে তারা খুবই সদীপ ভাই ডাক দেয়, ওই যে সদীপ ভাই। স্মৃতিসৌধে আমরা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মী ওদের সাপোর্টে কোনো লোকজন দেখতেছে, এই জন্য আপনি কিছু বলেন? না, এরকম তো আসলে আমরা ওইভাবে খেয়াল করি নাই। আমরা এটা এটা না ব্যানার, এরকম কোনো ব্যানার আমরা এখনো চোখে দেখি নাই। তো আপনারা কি বাংলাদেশ কি করাইতেছেন? না, আমাদের তো অবশ্যই প্রত্যাশা যে এই বাংলাদেশ সমৃদ্ধির পথে থাকুক, জনগণের কল্যাণের জন্য হোক, বিচার সবাই সুষ্ঠু বিচার পাক, ন্যায় বিচার পাক, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক, দ্রব্যমূল্যের